তেল ছাড়া বাংলাদেশ চলবে না। ব্যবসায়ীদের স্বার্থে 8টা পর্যন্ত মার্কেট খোলা রাখলে সবচেয়ে ভালো হয়। সরকার যেটা সিদ্ধান্ত নিছে সঠিক সিদ্ধান্ত নিছে। 6টা নাগাদ বন্ধ হলে আমাদের ব্যবসার অনেক ক্ষতি, কারণ আমরা যদি সকাল 8টায় মার্কেট খুলি এবং রাত্র 8টা পর্যন্ত মার্কেট খোলা থাকে তাহলে আমাদের জন্য অনেক ভালো, ব্যবসায়ীদের জন্য অনেক ভালো। এর কারণ আছে, কারণ সরকারি ছুটি যদি 4টায় হয় তো একজন অফিস করে 4টায় বাইর হলে সে মার্কেটিং করতে করতে সে একটা মার্কেট ঢুকতে ঢুকতে 5টা বেজে যাবে। তো সে কি কেনাকাটা করবে 6টার ভিতরে, আর কিভাবে ব্যবসায়ীরা চলবে? অতএব ব্যবসায়ীদের স্বার্থে 8টা পর্যন্ত মার্কেট খোলা রাখলে সবচেয়ে ভালো হয়। খুচরা ব্যবসায়ীটা আর কি, আর পাইকারি হিসাব তো আলাদা। আমরা তো পাইকারি খুচরা একসাথেই ব্যবসা করি। এই সমস্ত যেগুলি পাইকারি মার্কেট এগুলি সকাল 7টায় খুলে যেত এবং রাত্র 9টা 10টা এরকম চলতো আর কি। তো এখন আমরা 7টার জায়গায় 8টায় মার্কেট খুলি এবং 8টা টু 8টা এইভাবে খুললে আমাদের ভালো হয় আর কি। সরকারের সাশ্রয় আমাদেরকে মেনে চলতে হবে, এটা স্বাভাবিক। সরকারের দিকেও আমাদেরকে তাকাতে হবে, সরকারও আমাদের দিকে তাকাবে, এটাই উচিত আর কি। তো এই হিসাবে আমাদের মার্কেট 8টা পর্যন্ত খোলা থাকলে সবচেয়ে ভালো হয়। শুধু আমাদের মার্কেট না, অল ওভার বাংলাদেশ বা ঢাকা শহরে যতগুলি মার্কেট আছে এগুলি 8টা পর্যন্ত খোলা রাখলেই সবচেয়ে ভালো হয়, বেটার। প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যদি আমাদের এটা করে, এটা আমাদের জন্য সবচেয়ে বেস্ট হয়। যে হ্যাঁ, সে যে করতেছে এটা আমাদের জন্য ভালো। তো 8টা পর্যন্ত করলে আমাদের, 8টা 8:30 করলে আমাদের সবচেয়ে বেস্ট। যে তারেক রহমান সাহেব যে কাজটা উদ্যোগ নিয়েছে এটা সবচেয়ে সুন্দর, যেহেতু আমাদের দেশে তেলের সংকট হইতেছে। আমাদের দেশে না, সারা পৃথিবীতে, সারা পৃথিবীতে তেলের সংকট হইতেছে। তাই বলে আমাদের এটা করলে 8টা 8:30 পর্যন্ত করলে আমাদের জন্য সবচেয়ে বেস্ট। আগে আমাদের শিক্ষামন্ত্রী একটা নির্দেশনা দিয়েছিল যে হচ্ছে তারা হচ্ছে স্কুল কলেজ বন্ধ রাখবে 3 দিনের জন্য, যাতে ছাত্ররা বাসে পড়তে পারে। ওইখানে কিন্তু তারা একটা বড় একটা বুঝিয়ে নিয়েছে, কারণ এরা হচ্ছে বাসে পড়বে। সাপোজ একটা ক্লাসে 30 জন স্টুডেন্ট আছে, তারা বাসায় পড়বে, 30টা ফ্যানের কারেন্ট বিল উঠবে। সেই জায়গায় একটা স্কুলে বা কলেজে একটা ক্লাসরুমে সর্বোচ্চ 5 থেকে 6টা ফ্যান থাকে। সেই রকম এখানেও সে সেম কাজটা করতেছে, সেখানে ব্যবসা বাণিজ্য বন্ধ রেখে সে কারেন্ট বিল বাসায় চেষ্টা করতেছে। কিন্তু এখান থেকে কিন্তু বাংলাদেশে অনেক বড় একটা সামগ্রিক আয় আসে। সে যদি এটা বন্ধ করে সে ওই দিক দিয়ে কারেন্ট বিল বাঁচাবে, ঠিক আছে, কিন্তু আয়ের দিক দিয়ে কমে যেতেছে। 6টা বাজে বন্ধ করে, সেই জায়গায় দোকানদার অ্যাকচুয়ালি বন্ধ হয় 10টা থেকে 10:30 বাজে। সকালে 8টা থেকে শুরু করে 10টা 11টা পর্যন্ত বন্ধ হয়। সে যদি 4-5 ঘন্টা কমায় দেয় তাহলে বাংলাদেশে বলতে গেলে অর্ধেকের চেয়ে কমে যাবে। এই সিদ্ধান্তটা আমার মনে হয় ভুল। আমার মনে হয় আমরা হচ্ছে ধরেন আগে আমরা যেরকম করতাম ওটা একটু অতিরিক্ত হইতো, সাপোজ 14-15 ঘন্টা পর্যন্ত চলে যেত। স্পেশালি রোজার মাসে তো আমাদের এরকম হয়েছে যে আমরা সকাল দোকান খুলছি রাতে 11টা-12টা পর্যন্ত আছি। এখন যদি লিমিটে আনতে চান তখন এটা হচ্ছে আপনারা বাইরের দেশে যেরকম 8 ঘন্টা করে বাংলাদেশ সেটা 12 ঘন্টা করতে পারেন। সাপোজ 8টা থেকে সকাল 8টা থেকে শুরু করে সন্ধ্যা বা রাত 8টা পর্যন্ত আপনারা করতে পারেন। তখন 12 ঘন্টা একটা লিমিট থাকবে আর সবাই হচ্ছে এই ফ্রেমের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তো এটা করলে ভালো হবে। সারা বছর যে অবস্থা এখানে সেই অবস্থা। আওয়ামী লীগের সরকারের সময় তো 8টা 6টা বন্ধ ছিল, কিছুদিন রাখছিল, সরকার রাখছে, হয়তো ঠিক হয়ে যাবো, সময় লাগবো, কতদিন লাগে তো বলতে পারতেছি না আমরা। মানে আসলে এই টাইমটা কিভাবে ম্যানেজমেন্ট করলে আরো ভালো হয় মনে হয়? হয়তো আমাদের ব্যবসার জন্য 8টা বন্ধ করলে একটু সুবিধা হইতো। আগে কয়টা পর্যন্ত খোলা রাখতেন, কখন ওপেন করতেন? 10টা বন্ধ, 10টা 11টা বন্ধ। শুরু করতেন কখন? শুরু 9টায় থেকে। এখন এইটা সামনে পিছনে কি আপনার কোনো মতামত আছে যেইভাবে করলে ভালো হয়? মতামত এখন সারা দেশ যেভাবে চলবে আমাদের তো ওইভাবে চলতে হবে, শুধু তো আমাদেরটা বন্ধ রাখে নাই, সারা দেশ বন্ধ রাখছে। সরকার যেটা সিদ্ধান্ত নিছে সঠিক সিদ্ধান্ত নিছে, কারণ তেল ছাড়া বাংলাদেশ চলবে না। তেল লাগবেই, আপনি জেনারেটর চালান তেল লাগবে, কারেন্ট চালান তেল লাগবে, তেল ছাড়া কোনো কিছু চলবে না। অতএব সরকার যে ডিসিশন নিছে সকাল 9টা থেকে 6টা পর্যন্ত, এইটাই ঠিক আছে, এটা হলেই ঠিক আছে, কোনো অসুবিধা নাই। বর্তমানে আসলে কি পরিস্থিতির কারণে সব কিছু হইতেছে, তো এটা আমার কি সরকারি একটা সরকার একটা পরিস্থিতি, বর্তমানে যে পরিস্থিতি তেলের যে এইটা সংকটটা, এই জন্য আমাদের মার্কেটে কিন্তু 2বার কারেন্ট গেল অলরেডি, ঠিক আছে, দুবার কারেন্ট গেল। কারেন্টের সমস্যা আছে আমাদের, এমনিতে ব্যবসা বহুত খারাপ। আর এখন যদি 6টার মতো করতে যায় কিন্তু আমাদের ওয়ার্কার আছে, এগুলো একটু সমস্যা দাঁড়ায় ওয়ার্ক, কারণ ওয়ার্কার তো বেতন মনে করেন কমান যাবো না, যেটা আছে সেটা দিতে হবে, কিন্তু সময়টা সব কমায় দিছি, সেজন্য এটা কি করতে হবে। সে করতে গেছিল দেশের বিশ্বের অবস্থা খারাপ, আঙ্গ ভালো করতে গেবে। ঈদে কেমন বেচা কেনা করছেন? এখানে তো 3-4 কিলো ওঠেনি, ঈদ আঙ্গ নাই, হয় নাই এখানে ঈদের ব্যবসা নাই।
মানে ঈদের সময় ঈদের ব্যবসা নাই কারণ? এটা ওই যে তিনতলা, এটা হলো গেঞ্জি গার্মেন্টসের মাল তো, এই জন্য। তো ঈদে কি গার্মেন্টসের জিনিসপাতি কেউ কেনে না? ও, এখন এই যে 6টায় দোকান বন্ধ করবে, এটা কিভাবে নিচ্ছেন? এবারে সরকারের সিদ্ধান্তের বাইরে আমরা কি করব, আমাদের কিছু আছে? কি করলে ভালো হয় বলেন তো? ভালো এখন দেশ যারা চালাবে এরা জানে, আমরা কি দিতাম কথা শুনি কেউ? জনগণ তো শুনবে বলেন। জনগণ শুনুক, কিন্তু কত হলো সরকার তো সবকিছু মালিক হলো সরকার। সরকার যেভাবে চালাবে সেভাবে দেশ চলবে। সরকারের বাইরে আপনিও না, আপনার মতামতটা কি, কোনটা করলে ভালো হয়? এখন ব্যবসায়ীদেরকে সুযোগ দিতে হবে। আমাদের টাইমটা একটু বাড়ায় দিলে ভালোই তো। কতটুকু? আপনি সকালের টাইমটা 10টা, 10:30, 11টা করে দেন, আর রাতের টাইমটা 8টা থেকে 9টার ভিতরে হলে আমাদের জন্য, কারণ সকালে তো আমাদের কাস্টমার হয় না। আমাদের কাস্টমার হয় এমনকি আমাদের থেকে যারা নিয়ে বেছে এদের কাস্টমার হয় সন্ধ্যার পরে। হ্যাঁ, সন্ধ্যার পরে কাস্টমারটা বেশি দরকার। হেরা না বেচতে পারলে তো আমাদের কাছে আসবো না, আর হেরা না আসলে তো আমরা বেচতে পারবো না। সবার সাথে মানে রাতের টাইমটা একটু বাড়ায় দিলে আমাদের জন্য, ব্যবসায়িক সবার জন্যই ভালো হয়।